বাড়িতে কেউ নাই নাকি? বাড়িতে কোনো সারা শব্দও নাই। আমি কি ভুল করে কোনো বাড়িতে চলে আসলাম নাকি কবরস্থানে আসলাম? কেউ নাই? কিছু মনে করো না। হ্যাঁ, একটু দাঁড়াও। আরে বুবু, কেমন আছো তুমি? তুই না বলে কলেজে পড়ো, সামান্য বদ্ধতা জ্ঞান বলে কিছু আছে বলে তো মনে হয় না, নাকি নামেই শুধু কলেজে পড়ো, কামের বেলায় ঠন ঠন। কলেজে পড়া মায়ের আচরণ তো এরকম হইতে পারে না। তোর চোখের সামনে জলজন্ত দুলাভাইটা খাড়াই রয়েছে, তার আগে জিজ্ঞেস করবি না সে কেমন আছে? সে তো প্রতিদিন তোদের বাড়িতে বেড়াইতে আসে না। দুলাভাইরে তো জিজ্ঞেস করবই, আগে তোমারে জিজ্ঞেস করে নিলাম, তারপর না দুলাভাইরে। দুলাভাই কেমন আছেন? ভালো আছে শালিকা। হইছে, সে ভালোই আছে। তার হাতের থেকে ব্যাগটা নেই, রাস্তা থেকে ব্যাগটা বহন করতে করতে বাড়ি পর্যন্ত নিয়ে আসলো। লজ্জায় তো আমার মাথা হেঁট হয়ে গেল। দুলাভাই ব্যাগটা আমারে দেন। অসুবিধা নেই, থাক না। সে দিবে, তারপরে তুই নিবি কেন? জোর করে নিতে পারস না? আহা, থাক না। থাকবে কেন? ও বুঝছি, তুমি আমার উপর রাগ করছো। দেখছস, আজকে তোদের জন্য আমার জামাই আমার উপর রাগ করলো। আমি তোদের জানাই নাই 2 দিন আগে যে আজকে আমরা আসতেছি। আরে ময়না, কখন আসলি মা? হ্যাঁ, পথে কোনো অসুবিধা হয় নাই তো? কেমন আছো বাবাজি? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি তো ভালো বল ভাই, এত দূর রাস্তা থেকে এই ব্যাগ গুলো টানতে টানতে নিয়ে আসলো। আর তুমি কখনো সমস্যা হয়েছে কিনা? রাস্তায় একটা লোকও পাইলাম না। তুমি রাস্তার সামনে হরমুজে দাঁড় করে রাখতে পারলা না? আমি না কাল তোমারে ফোন করে বললাম আজকে আমরা আসবো, নাকি আমাকে কোনো গুরুত্ব নাই? গুরুত্ব থাকবো না কেন? তোরা আসবি বলেই তো তোর আব্বা হরমুজরে নিয়ে বাজারে গেছে। অন্য কোনো লোক নাই? এই দেশে তো কামলার অভাব নাই। আমরা কখন আসবো সেটা জানার পরে তুমি লোক দাঁড় করে রাখবা কেন? সারাদিন একটা লোককে রাস্তার ভিতরে দাঁড় করে রাখলে অসুবিধা কি ছিল? রোজ হিসেবে না হয় 500 টাকাই দিতা। 500 টাকা দিয়ে তোর জন্য লোক দাঁড় করিয়ে রাখবো? ও মা, আমার জামাইয়ের অসম্মানের থেকে তোমার কাছে 500 টাকা বড় হয়ে গেল। আমার তো অনেক বড় ভুল হয়েছে, আমার জামাইরে নিয়ে বাপের বাড়িতে ঈদ করতে আসা। দরকার নাই ভাই। আব্বা কই? আব্বারে খবর দাও, আব্বারে খবর দাও, আব্বারে সালাম করে আমরা ফিরে যাই। জামাইকে এত কষ্ট করে আসছি ঈদ করতে, আমারে অপমান সহ্য করতে হইলো। আব্বা, ও মা, কি আমল তামল কথা বলতেছিস? হ্যাঁ, ফিরে যাবি কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তুই আমার ক্ষমা করে দে। আর জামাই রোদের মধ্যে দাঁড় করায় রাখছিস, তার কষ্ট হইতেছে না? যা ঘরে যা। ও আল্লাহ, ঠিকই তো কইছো। আহারে, ছেলেটা কেমন হয়ে গেছে। আম্মা, তোমাদের দেশে না এই রোদটাও বেশি। দাও তো আজকে আমার জামাই মুখটা কেমন কালো কালো হয়ে গেছে। চলো চলো, আসো ভেতরে আসো, আসো তাড়াতাড়ি আসো। শরবত বানাইতে হইব। কি চাদর বিছেছে, কি খেত! ইয়া খোদা, কোনো রং হইল ময়লা। খয়েরিটি আর লাল। তোর জ্ঞানের পরিমাণ নিয়ে প্রথমেই তো আমার সন্দেহ হয়েছিল। তুই না বলে একটা শিক্ষিত মেয়ে, তুই না বলে কিভাবে ঘর সাজাইতে হয় এখনো শিখস নাই? এটা কি সাজাইলি? হ্যাঁ, মনে হচ্ছে কোন একটা রঙের ডিব্বার দোকানে ঢুকছি। বুবু, আমার কাছে তো এগুলোই ভালো মনে হয়েছে। এজন্যই তো বললাম
তোর জ্ঞান নিয়ে আমার সন্দেহ আছে। যা তো শরবত নিয়ে যা, আনতেছি। বেশি করে চিনি দিয়ে আনবি। আহারে, তোমার খুব কষ্ট হচ্ছে। না না ঠিক আছে, তুমি ব্যস্ত হও না। আমি তো দেখি এত দেরি কেন করতেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ও মারে, আমি কি করলাম না? তুই কি তোর নিজের চোখের মাথা খাইছস? হ্যাঁ, ওমা, ব্যথা পেয়েছো, ব্যথা পেয়েছো? আরে দেখছো কাণ্ড। আমি বুঝছি তো, কেউ চায় না যে আমি এই বাড়িতে জামাইরে নিয়ে ঈদ করি। আমি এক কোটি চলে যাবো। এই তুমি চলো তো, তোমার শপথ খাইতে হবে না। আমি মরে থেকে তোমার পেটে শপথ খাওয়াবো। কত রাগ করেছিলাম জামাইরে নিজ করতে। ও ময়না, ছি, কি করছে কি? আমি অসুবিধা নাই, আমি শরবত বানিয়ে আনতেছি জামার জন্য। উঠা না ওরে, উঠা। ওঠ মা। অনেক গোবর থেকে আছে না বাবা রে। বাবা রে, আসো আসো আসো, তুই দেখি। ছাড়। কি বেশি ব্যথা পেয়েছো? ডাক্তার লাগবে? না কিছু লাগবে না, ঠিক আছে। কই আমার বড় আম্মা আছে বলে, কই? না না না, দেখি আপনার কি আছে। আমার মা। এটা কি আনছো? চাষের রুই নিয়ে আসছো? জামাইরে কেউ চাষের রুই খাওয়ায়? সাইজ তো ছোট। মানে বাজারে এর চাইতে বড় মাছ আর পাইলাম না। জানতাম তো পাইবা না। এই বর দুপুরে বাজারে গেলে বড় মাছ কি তোমার জন্য বসে থাকবো? এই হরমুজে বড়াইতে বাজারে পাঠাইতে পারলা না। ধর, এটা কি? গরুর মাংস আপা। গরুর মাংস না মহিষের মাংস? গরুর মাংস। তুই চুপ কর, তুই মাংসের কি বুঝস? তোরা তো তোর মাংস কাইটে হাতে ধরাই দিল, তুই চিনতে পারবি না। না রে মা, আমি নিজে দেখা কিনছি। মাথা দেখছি, মাথা কচি গরুর মাথা। মাথা দেখে তুমি নিশ্চিত হয়ে গেলা? আব্বা তুমি জানো আজকাল কষারা কি করে? একটা মাথা ঝুলাই রাখা সারাদিন শুধু সেই মাথা দেখায় দেখায় মহিষের মাংস বিক্রি করে। আর কি আছে দিন? মুরগি কই? মুরগি মাংস আনো নাই? না, তোর তোর মা তো মুরগির কথা কিছু কয় না রে মা। কি জামাইরে মুরগি রাম ছাড়া খাওয়াইবা? এই কথা তো কোনো মানুষ জিন্দিগি তো শোনে নাই। জোলারা তো জামাইরে মুরগি মাংস ছাড়া খাওয়ায় না। জামাইরে মুরগি ছাড়া খাওয়ামো কইছি নাকি? ঘরে পালা মুরগি আছে না? কয়টা আছে? বুবু, যে কয়টা আছে তুমি দুলা ভাইরে নিয়ে খাইতে পারবা। যে কয়টা লাগবে মানি? ওই তোর দুলা ভাই কি রাক্ষস? অন খাইলামই না, এমনি তুই খাওয়ার কটা দেশ? আমার সব কোনো কিছু খাওয়ার দরকার নেই। আব্বা, আব্বা তুমি আইসো, আমি তোমার সালাম করে যাইগা। দাও তো এটা কি করতেছিস? আমার জামাইরে নিয়ে বাপের বাড়িতে এসে ঈদ করার শখ আমার পূরণ হয়েছে। আমার দরকার নাই। মা, ও তো খারাপ কিছু কয় নাই। আব্বা তুমি কি জানো, আসার পর থেকে আমি লক্ষ্য করতেছি ও একটার পর একটা আমার খোঁচা দিয়ে কথা কয়। আমি থাকুম না। বুবু, আমি কই খোঁচা দিয়ে কথা বললাম? আমি কষ্টাই, আমি তো কইলি। আর তাও তুই আমার ধাক্কা দিয়ে আমার কোমরটা ভাঙস নাই। কোমর ভাঙতে কই কই মা, কই কোমর ভাঙতে বলে? আব্বা
আব্বা আমি আসার পরে ও আমার ধাক্কা দিয়ে কোমরটা ভেঙে ফেলেছে। বুবু আমি কিন্তু কোনো কিছু ইচ্ছা করে করি নাই। ইচ্ছা করস আর অনিচ্ছা করস, ধাক্কা দিস নাই। ঠিক আছে মা, ঠিক আছে, যা হবার হয়েছে। এই গয়না তুই তোর বুবুর কাছে মাপ চামা। থাক, মাপ চাল লাগবো না। আব্বা চলো, জামাই লাগে দেখা করবা না? হ্যাঁ দেখা তো করবো, জামাই না ঘুমাইছে নাকি? আইসার সামনে না হয়নি ঘুমায় পড়বো, সে তো আর নাইট গার্ড না। চলো চলো আসো। থাক বাবা, বাসা থাকো। কেমন আছেন আব্বা? ভালো আছি, সুখে থাকো আব্বা। জামাই পা ধরে সালাম করছে তো। হরে মা, বাবাজি কেমন আছো? আছি আব্বা, ভালো আছি। বাহ। আব্বা পায়ে হাত দিয়ে সালাম করছে। হ্যাঁ, আমার জামাই বাবাজি মাশাআল্লাহ আদব কায়দায়ও ভালো। আব্বা পায়ে হাত দিয়ে সালাম করছে। মা আমি তো সবে মাত্র বাজার থেকে আসছি। না আব্বা, কিছু লাগবে না। আছে আব্বা, এই তো বাবাজি না দরকার নাই আব্বা। আব্বা ও লজ্জা পাইছে। ঠিকই করছিস মা, লজ্জা হইতেছে কি ওই বিবাহিত পুরুষের ঘুষ না, নাকি ওই বিনয়, তাই না বাবাজি? জি আব্বা। বিনয়। বাবাজি তুমি রেস্ট করো, আমি একটু আসি, পরে কথা হবে। হ্যাঁ জি আব্বা। বসো, আহারে গানি গেছো, বসো আমি তো এরা বাতাস করে দিই। এইটার কি দরকার ছিল? থাক না, আদর করে দিচ্ছে, রাখো। কে শালিকা, এখানে একা একা বসে কার জন্য অপেক্ষা করছো? আপনার শালিকার তো আর কারোর জন্য অপেক্ষা করার দরকার পড়ে না, এমনি বসে আছি, বসে বসে বাতাস খেতেছি। বাহ, জায়গাটা ভালো, অনেক বাতাস। এটা তুমি করেছো কি? কি করেছি? এখানে সে বসছো কেন? এমনি। আরে রোদে পুড়ে যাবে তো। রোদ পেলে কোথায়, এখানে তো ছায়া, কি সুন্দর বাতাস। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে চলো, আমি তোমাকে ঘরে বাতাসের ব্যবস্থা করে দিচ্ছি। ঘরে চলো। আই তোর আকল কি রে? তুই কি মনে করে তোর দুলাবাইরে এখানে এনে বর্ষাইলি? না, ও তো আমাকে এখানে এনে বসায়নি, আমি নিজে থেকে এসেছি। আচ্ছা বুঝলাম, তো তুমি বুঝতে পারোনি, কিন্তু ওর তো বোঝা উচিত ছিল যে ওর দুলাভাইকে যেখানে সেখানে বসানো যায় না। তুমি তো গ্রামের চ্যাংড়া ছেলে না যে এখানে এসে বসে থাকবে। আশেপাশের লোকজন দেখলে কি মনে করবে বলো? চলো ঘরে চলো, আসো আসো আসো। আরে চলো না, চলো। ঠিক আছে, ঠিক আছে। কিরে সুমি, কই যাস তোরা? ময়না গুনা কি আইছে, দেখা করে যাই। দুলা ভাইও নাকি আসছে, বিয়ার সময় তোর কথা বলতে পারি নাই, তাই ভাবলাম যাই একটু কথাবার্তা বলে আসি। আরে বাঙালি, কথা বলার এতই শখ। শোন, এখন গিয়ে কোনো কাজ নাই, ময়নাপুর মেজাজ অত্যন্ত গরম, রোদ পড়ুক তারপর আসিস। রোহিতের সাথে ময়নাপুর মেজাজের সম্পর্ক কি? ওটা বিকেলে এলি টের পাবি। এখন যা।
জামাইয়ের জন্য আলাদা করে তুলে নিতেছস? আব্বার সঙ্গে খাইতে বসবো না? না, জামাই যার সঙ্গে খাইতে পারে না। আব্বার সামনে খাইতে বসে তো দেখা যাবে লজ্জা চলে কিছু খাবি না, পেট পরে থাকো, খাবি। শ্বশুরের সঙ্গে জামাই খাইতে বসবো, লজ্জার কি আছে? এটা তুমি বুঝবা না। আই মা, মুরগি কি একটা আনছো? একটাই তো রাঁধছি। দাও দেই, আমি তো 2টা রান নিয়ে 3টা রান খুঁজতেছি। এই তরকারিটা নিলাম। হ্যাঁ, তরকারির মাংসটা ভালো আছে। আচ্ছা নে। এই কলিজা গিলা আর মুরগির গলাটাও নিলাম। নে। মা, তোমাদের জামাই না পাকনা খুব পছন্দ করে, নেই? মারে, তুই এক কাম কর, পাতিলটা সহ জামাইয়ের কাছে নিয়ে যা। জামাই খাওয়ানোর পর যদি কিছু থাকে, বাকিরা সবাই খাইব। এটা ঠিক বলছো। জামাই দিলে কথা আমার হাতে পরে যদি আবার কয় এই আমারে পাও দাও, তখন কইব একদম ঠিক বলছো। চামচটা দে। কোনটা পছন্দ করে কি করে? হাসুস কেন? কই হাসি না তো। 32টা দাঁত বাই করে হাসতেছস, আবার কস হাসি না তো। আর তুই এরকম স্লো মোশনে বাতাস করতেছস কেন? জোরে জোরে বাতাস কর। বুবু উপরে তো ফ্যান করতেছে। ফ্যানের কাজই তো গোড়া, ফ্যান ঘুরবো না তো কি লাইটের মতো জ্বলবো? কি কথা কস এগুলা? হ্যাঁ, দেহস না তোর দুলাভাইয়ের কপালে কেমন গাম চিকচিক করতেছে? তোর দুলাভাই হলো আদুরা কপাল, খাওয়ার সময় সব সময় ঘামে। এই তুমি খাইতেছ না যে? না খাচ্ছি। শুনো, আর কিছু লাগলে আমারে বলবা। হ্যাঁ, আমি পুরো পাতিল রিজার্ভ করে রাখছি। না আর কিছু লাগবে না, অনেক দিয়েছি। আর কিছু লাগবে না? কেন, খাবার মজা হয় নাই? আম্মা রান্না তো মজা হয়। লবণ বেশি হয়েছে? না লবণ ঠিক আছে, খাবারও মজা হয়েছে। তাহলে মনে হয় হলুদ বেশি হয়েছে। দাঁড়াও তো। স্বাদ তো ঠিক আছে। স্বাদের কথা বলছি না, বলছি এত খাবার আমি খেতে পারবো? ও, ওটা নিয়ে তুমি ভেবো না, তুমি খাও, আরাম করে খাও। তুমি তার টিকিট কেটে খেতে বসনি যে টাইম শেষ হয়ে যাবে। তোমার যতক্ষণ খুশি খাও। বুবু আমার তো মনে হয় দুলাভাইয়ের এত খাবার খাইতে রাইত হয়ে যাব। তোর কি, তুই বাতাস কর। তুমি খাও। একটু মাংস দিই। না আর দিও না, অনেক আছে। আরে আরে বাবা, খাও। একটু বাকি। দাও। জামার জন্য ঈদে কি কিনবা চিন্তা করছো কিছু? কি আর কিনুম, তুমি মাইয়ার হাতে 5,000 টাকা দিয়া কইবা জামাইয়ের জন্য কিছু কিনে নিতে। যার জিনিস তার নিজের কিনে নেওয়াই ভালো। আমি হয়তো কিছু কিনলাম, তোমার মায়ের পছন্দ হলো না, তখন পড়ো আর এক বিপদে। এইটা অবশ্য ঠিক কথাই বলছো। মা
কইবি ক? আব্বার লগে কি কথা কইলা? কি কথা কইলাম? আমি তোমাদের কথা শুনছি। ও ও তোর আব্বা বলতেছিল জামাইরে ঈদে নতুন কাপড় চোপড় দিতে হইব, তো আমরা নিজেরা কিনা না দিয়া জামাইয়ের হাতে টাকা দিয়া দিব। তার পছন্দের ব্যাপার আছে, মাপ চোপের ব্যাপার আছে। সেটা তো ঠিক। কত টাকা দিতে? তোর আব্বা বলছে জামাইরে 5,000 টাকা দিব। 5,000? আজকালকার যুগে 5-10 হাজার টাকায় ভালো কিছু পাওয়া যায়। সেদিন তো মার্কেটে গিয়ে দেখলাম ডাইপারের একটা প্যাকেটের দামই 2,500 টাকা। ডায়াপার কি জিনিস? ওই বাচ্চাদের পরায় কাপড় চাপড় যেন নষ্ট না হয়। জামাইর কি ডায়াপার লাগবো? ও এটা কি কও? জামাই ডাইপার লাগবো কেন? আমি তো কথা কইলাম। আব্বারে বলবা 5-10 হাজার টাকায় ভালো কিছু পাওয়া যায় না। আব্বারে বলবা 10,000 টাকা তো হইব না। জুতাটাই শার্ট। আব্বারে বলবা 25,000 টাকা দিতে। ঈদের দিন জামাই নতুন কাপড় চোপড় পরবো না? ও মা, পরবো না কেন? তুমি দিবা। হ্যাঁ, আব্বা একটা জিনিস দিছে, তুমি না দিলে কেমন দেখায়? তোমার অত টাকা খরচ করার দরকার নেই। একটা পায়জামা পাঞ্জাবি তো 5,000 টাকার ভিতরে হয়ে যাব। 3-5,000 টাকা দিয়ে আমি যাই, সে বলেছে। কি শালিকা, খবর কি তোমার? এই তো দুলা ভাই, ঘটনা কি? আপনি একা একা বসে আছেন, বুবু কই? এই ঘরে যে নেই সে ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু কোথায় গেছে সেটা বলতে পারবো না। আমার বুবু আপনার ব্যাপারে এত সিরিয়াস, অথচ আপনি তার ব্যাপারে এরকম উদাসীন। এটা কিন্তু ঠিক না দুলা ভাই। শোনো শালিকা, তোমাকে একটা জোক বলি। এক লোকের বউ হারিয়ে গেছে 2 দিন হলো। সে বউকে খুঁজতে খুঁজতে একটা পোস্ট অফিসে গিয়ে হাজির হলো। পোস্টমাস্টারকে বলল যে স্যার, আমার বউ হারিয়ে গেছে। পোস্টমাস্টার ভীষণ রেগে গেল। সে বলল, আপনার বউ হারিয়ে গেছে তো আপনি পুলিশ স্টেশনে যান, এখানে এসছেন কেন? তখন লোকটা বলে, 2 দিন হলো বউ হারিয়ে গেছে, ভাই খুশিতে মাথা ঠিক নাই। বুদ্ধি শুদ্ধি দেখে তো আমি একটার পর একটা চমৎকার হইতেছি। আই, রাত কয়টা বাজে? তুই যে এখনো বসে বসে এখানে আড্ডা মারতেছস, তোর দুলাভাই যে ঘুমাইতে হইব সেই খেয়াল আছে তোর? না মানে তোমার এসে দেখলাম ঘরে নাই, তাই ভাবলাম দুলা ভাই একা। দুলাভাই একা মানে? না মানে একা একা বোরিং ফিল করলে? সে কখনোই বোরিং ফিল করে না, সে বরং ভালো ফিল করে। সে নিরিবিলিতে থাকতেই পছন্দ করে, এসব হাউকাও সে পছন্দ করে না। তোর দুলাভাইরে কোনোদিন দেখছস হাউকাও করতে? না, করে না গো ফুসফাস, খায় শুধু দুধ ভাত। তোর সাহস তো কম না, তুই আমার সাথে মশকরা করস। যা এদিকে। সরি। তুমি গয়নাকে এটা এভাবে না বললেও পারতে। আমি পারতাম, কিন্তু সে তো বুঝতে পারতো না যে কাউকে কোনোদিন ডিস্টার্ব করা উচিত না। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলাই দিই। তুমি সারাদিন জার্নি করছো না, কত কষ্ট হয়েছে তোমার। মাথায় হাত বুলানো লাগবে না।
কেন লাগবে না কেন? তুমি কি আমার কোনো কথা কষ্ট পেয়েছো? দেখো প্লিজ, আমার কোনো কথা তুমি কষ্ট নিও না। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি চাই না যে আমার জন্য তুমি কোনো কষ্ট পাও। তুমি যে আমাকে ঈদ করার জন্য আমার বাপের বাড়িতে নিয়ে এসেছো, এই জন্য যে আমি কত খুশি হয়েছি, এই চিন্তা করলে আমার চোখে পানি চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কামতে হবে না, আমি শুচ্ছি। চাচি, কই যাও? জামাই দেখতে আইছি। আমার জামাই দেখতে আসছো? কথা নাই বার্তা নাই, তুমি চলে আসলা? পারমিশন লাগে না? জামাই রে দেখতে পারমিশন লাগবো কেন? সে কি মন্ত্রী মিনিস্টার নাকি কোনো আজব জন্তু? কেন? মন্ত্রী মিনিস্টার দামি মানুষ হইতে পারে, আমার জামাই কি কম দামি মানুষ? আর তুমি এটা কি কাপড় পরে আসছো? পুরান কাপড়? তোমার গায়ে থেকে গোবরের গন্ধ বেরিতেছে। এই কাপড় পরে তো তুমি আমার জামাইয়ের সামনে যেতে পারবা না। এই তুই কস কি রে? আমার গা দিয়া গোবরের গন্ধ আইতেছে, আরে আমার বাড়িতে তো গরুই নাই। না থাকলেও তোমার গায়ে থেকে গোবরের গন্ধ আসতেছে। তুমি এক কাজ করো তো, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে আগে গোসল টোসল করে আর নতুন কাপড় পরে আসো। আর ভালো কথা, আমার জামাইরে যে দেখতে আসছো, হাতে টাকা পয়সা আনছো? কি নতুন বউ দেখতে হলে না টাকা দিতে হয়? জামাই দেখতে আবার টাকা লাগবো কেন? নতুন বউ আদরে রইতে পারে, নতুন জামাই আদরে রইতে পারে না? ইস, ওর জামাই দেখতে আবার নতুন কাপড় পরে আইতেইব, তার লাগে আবার টাকা লাগবো। দেখলাম না তোর জামাই, যা। কি আমার জামাই রে, তারা দেখতে আমার নাকি পারমিশন লাগবে? হ্যাঁ, টাকা লাগবে। গ্রামে তার কারো জামাই নেই, তাকে তার আমরা দেখি নেই। হ্যাঁ, ওই গেছে মানুষ জামাই রে দেখছে, ওই কিনা আমার কাপড় ময়লা, আমার গায়ে গোবরের গন্ধ। মনে হয় কি এক মুঠো গোবর নাকে ঢুকে দিয়ে আসে, দেখ গোবরের গন্ধ কারে কয়। বিয়ার কারে এমন করে বকতেছো? এই কারে বকতেছি তোর শুনে কি কাম? হ্যাঁ, তোরে কয়া বকন বিপদে বই, তাই না? তুই তো তারই বই। ওই তোর বাকি রাখলাম। তা আমার বোনরে যে বকতেছো, কি এমন ঘটনা ঘটলো শুনি? গেছিলাম সে আসছে শুনে দেখা করতে, তার জামাইরে দেখতে। ওরে বাবা, সে কি তার বাহানা, কয় কিনা আমার নাকি কাপড় ময়লা, গায়ে গোবরের গন্ধ, জামাই দেখতে আবার টাকা দিতে হইব। ওরে মারে মা, এরকম কথা তো বাপের জন্ম শুনি নাই। আমার কথা যদি শোনো তাহলে একটা বুদ্ধি দিতে পারি। সরো তো, আজকে তোমার রান্না বন্ধ। রান্না বন্ধ মানে? রান্না বন্ধ মানে খালি রান্না বন্ধ না, তোমার রান্না বন্ধ। আজকে আমি রান্না করব। তুই রান্না করবি? কি রাঁধবি? ইটালিয়ান ডিশ। ইটালিয়ান ডিশ? কেমনে? কেমনে সেটা তোমার না জানলেও চলবে। না, কইতেছিলাম ওই জিনিসপত্র জোগাড় করতে হইব না? ওইটা নিয়ে তোমার ভাবতে হইব না তো, ওসব সব আমি রেডি করে রাখছি।
তুমি শুধু একটু হরমুজে কত 2টা মুরগি জবাই করে দিতে, আমার 2টা মুরগি লাগবে। যাও যাও যাও। হরমুজ, ওই হরমুজ। আমের চকত্তুরা মাংস দি বিতল্লা কন মপদ্র মুরগি লাগবো, পেঁয়াজ। এ মা, তুমি কইছিলি যে জামাই সবার সামনে খাইতে লজ্জা পাই, আমার ডাইকে বসাইলি কেন? জামাইয়ের খাওয়া হয়ে গেলে তখন বসতাম। না না আব্বা, বসেন একসাথে খাই। আরে আজকে তো ময়না রান্না করছে, কি জানি ডিশ কইছিলি মা? ইটালিয়ান ডিশ। ইটালিয়ান ডিশ ও শখ করছে, তোমরা দুইজনে একসঙ্গে খাওয়াইবো। ইটালিয়ান ডিশ আমি জীবনে কখনো খাই নাই, যে প্রথম খাবো। এর নাম কি রে মা? এটা হচ্ছে ও বই দেখলাম। এইটা হচ্ছে পল্লকন সিপল্লা সেট্রিয়ল। আর এটা কোনটা দিলি? ও এটা এটা হচ্ছে মাংস লেসো কন কাফে মাসিনাতো। আর ওইটা এইটা হচ্ছে আমেজা কত্তুরা মাংস দি বিতল্লা কন সমুদ্র। হালাল তো রে মা। এইটা আবার কি কথা কও? হালাল হইব না কেন? হালাল না না, এমনি করেছিলাম। স্বাদ কেমন? আর দেখা পড়া করো না তো আব্বা, আগে বাইরে দিয়ে খায় দেখো, তারপর কও। আগে আব্বাকে দেবো। অল্প অল্প দেব। ভালো এটা আমি কি রাঁধছি? আচ্ছা ঠিক আছে, কান্দনের কিছু নাই, আমি আবার রান্না করতেছি। বিদেশে একটা খাবার, আমি তো বই দেখে রান্না করছিলাম, আমার কি দোষ?
আমি কি বুঝছি ইটালি ফিটালির লোকজন এরকম জঘন্য খাবার খায়? আমি তোর কত কইরা কইলাম আমি পাশে থাকি, তুই তো আমার তারাই এই দিলি। তুই মনে করছিস আমি তো রান্না শিখা ফেলামো? কেমন রান্নার সময় একবার চাইকেও দেখোস নাই? না, মানুষ তো লবণ হয়েছে কিনা এটা চাইকে দেখে। এই খাবারের লবণ লাগে না, লবণই তো দেই নাই, চাইকে দেখবো কি? আমি তো আরো ভাবছিলাম তোমাদের জামাই খাওয়ানোর পরে আমি খাবো। আচ্ছা হইছে, আর কানতে হইব না। ওই সকালের ভাজি আছে আর এই ডিম ভুনা করে দিতেছি, জামাইরে তাড়াতাড়ি খাইতে দিবি। তোমাদের জামাই এখন কি মনে করবো কত? এই বাসি তরকারি আর শুধুমাত্র ডিম ভুনা দিয়ে খাওয়াবা কেন? প্লেটে তো খালি এক পদ দিছিলি, আরো বাকি 2 পদ আছে না? ওই যে কৈতরা, মাংস দি, ভিতেল্লা কি সব আনছিলি না, ওগুলো দিবি। সেগুলো ফালাই দিছি। দুলা ভাই, আপনার জন্য একটা সিস্টেম চালু করছি। কিসের সিস্টেম? টিকেট সিস্টেম। মানে কি? বুবু, বাইরে এসে দেখো, দুলা ভাইরে দেখার জন্য লাইন লেগে গেছে। আসো আসো। সবাই দুলা ভাইরে দেখতে চায়, কিন্তু আমার দুলা ভাইরে তো আর এমনি এমনি দেখা যায় না। সোজা হিসাব, আমার দুলা ভাইরে দেখতে চাও তো টিকিট কাটো। তুই তোর দুলা ভাইরে দেখার জন্য 10 টাকা করে টিকিট কাটছস? হ্যাঁ, দুলা ভাইয়ের একটা সম্মান আছে না? দুলা ভাই কি চিড়িয়াখানার জীবজন্তু যে তারা দেখার জন্য তুই টিকিট কাটার ব্যবস্থা করছস? হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার জামাইরে অপমান করস। আমি বাড়িতে আর 1 মিনিট থাকবো না। কি হলো? কোথায় যাচ্ছ? আরে বুবু, আমার ভুল হয়ে গেছে, বুবু মাফ করে দাও। আমি মজা করার জন্য এটা করছিলাম। তুমি দুলা ভাইরে নিয়ে যাও না প্লিজ। খবরদার, তুই আমার জামাইরে নিয়ে আর একটা কথা বলবি না। তোর কত বড় সাহস, তুই আমার জামাইরে অপমান করস? অপমান করুন কেন? আমি তো মজা কর। মা, মা তুমি বুবুরে বলো না। ও মা, ও ময়না, তোরই তো ছোট বোন, এটা কেমন কথা? তোর আব্বাও বাড়িতে নাই, এমন করিস না। আসতো দেখো। তোর হাতে লাগেজ কেন? কি হয়েছে? আমি চলে যেতে। চলে যাইতেছে মানে? কি হয়েছে? কি হয়েছে এই কথা জিজ্ঞেস না করে বরং জিজ্ঞেস করো কি আর বাকি আছে। সবাই খালি আমার জামাইটারে অপমান করে। আমাকে অপমান করে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না। এই গয়না, এই কি হয়েছে? কি আরে গয়না তার দুলা ভাইয়ের সঙ্গে একটু মজা করছে, এটা নিয়ে ময়না একটু বেশি বাড়াবাড়ি করতেছে। কি? আমি বাড়াবাড়ি করতেছি?
কথা বলতে পারলা? তুমি না আমার পেটে ধরছো, আমি বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না। আই তুমি কই? বাইরে আসো, এ বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকুম না। শুনতেছে না সবাই মিলে আমার কি বলে? আমি নাকি বাড়াবাড়ি করতেছি। ময়না, তোমার লাগেজ কই? লাগেজ আনো নাই কেন? কি ভাবছো অন্য কেউ তোমার লাগেজ নিয়ে আসবে? এই বাড়িতে কেউ তোমার সাহায্য করার নাই, যাও নিয়ে আসো। ঈদ না করে এই বাড়ি থেকে আমি কোথাও যাচ্ছি না। মানে? আম্মা সত্য কথাই বলেছেন। তুমি আসার পর থেকে একটু বাড়াবাড়ি করছো। নেহায় তোমার মন খারাপ হবে বলে আমি কিছু বলিনি। তুমি আমার এই কথা বলতে পারলা? মানে মাথা গরম করিস না মা, যা ঘরে যা। তুই আমাদের বাড়িতে বেড়াইতে আসছিস, কইছে আমারে নিয়ে ঘুরবি ফিরবি, খাওয়া দাওয়া করবি, সবার সঙ্গে কথাবার্তা বলবি, তা না সারাক্ষণ জামাইরে নিয়ে অস্থির হইয়া থাকস। আচ্ছা জামাই বাবাদের নিয়ে এত টেনশন করার কি আছে আমি তো বুঝি না মা। ওই বাড়িতে জামাইরে নিয়ে যে একটু আদর সোহাগ করবো সেই উপায় নাই। সারাদিন শ্বশুর শাশুড়ি ননদ দেবরে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয়, আমার হাতে আর কোনো সময় থাকে না। সারাদিন কাজের পরে যখন বাড়িতে ফিরে তখন রাতে সবার খাবার আয়োজন নিয়ে আমি ব্যস্ত থাকি, আর সে তখন ব্যস্ত থাকে হয় টিভি দেখা নিয়ে, নাহলে অফিসের কাজ নিয়ে। আলাদা করে যে একটু সময় দিব তারও কোনো উপায় নাই। অভাব নাই, কিন্তু ওই বাড়িতে কোনো কিছু ধরলে আমার শাশুড়ির কাছে হিসাব দিতে হয়। আমার শাশুড়ি আর ননদ সব সময় আমার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসাহাসি করে। আমি গ্রামের মানুষ বুঝলাম, কয় আমি নাকি আনস্মার্ট, অশিক্ষিত। জামাইরে নিয়ে যে একটু আলাদা ভাবে বসবো, কথা বলবো, তারও কোনো উপায় নাই। সেই জন্যই আমি আমার ভুল বুঝতে পারছি ময়না। বিষয়টা নিয়ে আমি কখনো চিন্তা করিনি। বিয়ের পর একটা মেয়ে যখন নিজের বাড়ির পরিচিত পরিবেশ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, তার জন্য শ্বশুর বাড়ির এই নতুন পরিবেশটা কত কঠিন আমি কখনো বুঝতে চেষ্টা করিনি। আমার বোধহয় তোমার প্রতি আরো বেশি যত্নশীল হওয়া উচিত ছিল। আমার প্রতি তোমার অস্থিরতা আমি সবসময় বাড়াবাড়ি পাগলামি মনে করেছি, কিন্তু তার পেছনে যে একটা চাপা কষ্ট আছে, কান্না আছে, সেটা আমি কখনো বোঝার চেষ্টা করিনি। আমি কথা দিচ্ছি ময়না, এরপরে আর কখনো এরকম হবে না।
এটা আমি কি করলাম? আমার জন্য আমার জামাইয়ের মন খারাপ হয়ে গেল। আল্লাহ, এখন আমার কি হবে? মা মারে এনে তো তোর জামাইয়ের জন্য ঈদের বকশিস 25,000 টাকা আছে। না না আব্বা, ওটা লাগবে না। আপনাদের সঙ্গে একসঙ্গে ঈদ করব, এটা অনেক বেশি আনন্দের। ময়না আমাকে খুশি করে আনন্দ পেতে চাইছে, কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়া আমার কাছে অনেক বেশি আনন্দের। আমি আপনাদের সবার জন্য ঈদের পোশাক নিয়ে এসেছি। যাও তো পোশাকগুলো নিয়ে এসো। ও, তুমি আগে থেকে কিনে রাখছো? এই জন্য তো বলি লাগে যে তো বাড়ি কেন। থাক থাক থাক, তোমাকে আর কাঁদতে হবে না, গুলো এনে দাও।